কেউ বলতেছে আমার এত সুস্থ বাচ্চা, আমাদের কেন হঠাৎ করে আমার বাচ্চা মুখে গাজবিটা মারা গেল। এক একজনের এক একটা অভিযোগ সকাল থেকে আমরা শুনতে পাচ্ছি। তার ভিতরে তো কোনো জ্বালানা নাই, কোনো কিছু মানে গ্যাস যে বাইরে বের হবে এরকম কোনো সিস্টেম নাই। এখানে 12টা বেড, 12টা বেডের 12টা বাচ্চায় খুব গুরুতরভাবে আহত হয়েছে। প্রস্তুত থেকে রাত্রের 11টায় মনে হয় এখানে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের একজন গার্ডিয়ান ছিল, তো আমরা সকালবেলায় ভোরবেলায় ফোন গেছে যে ওয়ার্ডের মধ্যে এই ধরনের পরিস্থিতি চলতেছে, বাচ্চা 12-13 জন অসুস্থ হয়েছে, তাদেরকে এনআইসিতে বা লাইফ সাপোর্টে শিট করা হয়েছে, আমাদের বাচ্চারাও নিয়ে যাচ্ছে। তখন সকাল 6টায় আনুমানিক, আমার 6টায়, হ্যাঁ 6টায়, ভোর 6টায়। তারপর আমরা রেডি হয়ে আমরা আসলাম, আসার পরে দেখলাম যে আমরা বাচ্চা নিয়ে গেছে এনআইসিতে। তো আমরা সিস্টারদের সাথে কথা বললাম, সিস্টাররা বলছে যে এখানে একটু প্রবলেম হয়েছে, ওই কারণে আপনাদের বাচ্চা এনআইসিতে। এবার আমি বললাম আমরা বাচ্চা কালকে আমরা বাচ্চা চেক আপ করলাম ডেলিভারির পরে, সম্পূর্ণ সুস্থ বাচ্চা, কোনো ঠান্ডা ছিল না, কোনো কিছুই ছিল না, তো এখন হঠাৎ করে এনআইসিতে কেন দিলেন? পরে বলতে সবাটে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, আমরা আপনাদের বাচ্চা সুস্থ হচ্ছে এনআইসিতে। আমাদের বাচ্চা যদি সুস্থই থাকে তাহলে আপনি কেন এনআইসিতে দিবেন? বলতেছে দেখেন আপনাদের বাচ্চা দিয়ে দিব। তো এরকম করে তর্ক বিতর্ক পরে কালীন 3টার পরে আমাদের বাচ্চা বেঁধে দেওয়া হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আর আমরা আসার পরে দেখছি যে 1-2 5-6টা লাশ বের হয়েছে বাচ্চা, সব শিশু, কেউ 2 দিন আগে, কেউ 1 দিন আগে, কেউ 3 দিন আগে ডেলিভারি বাচ্চাগুলো ছিল। আর সবচেয়ে বড় ভিতরে যে ওয়ার্ডটা, ওই প্রত্যেকটা এখানে 12টা বেড, 12টা বেডের 12টা বাচ্চায় খুব গুরুতরভাবে আহত হয়েছে। আচ্ছা, আপনি যখন ছিলেন এখানে ভেতরে সেই সময়টাতে এখানে কয়টা বাচ্চা দেখেছিলেন? তার আগে একটু বলবেন যে আপনি যে জায়গাটায় ছিলেন বা আপনার আত্মীয় যে জায়গাটায় ছিল সেই জায়গাটায় কি বাচ্চা মারা গেছে নাকি? না, অন্য পাশে আমরা ছিলাম, এই পাশটায় সামনেরটাই ছিলাম বিদায় আমাদের এখানে একটু বাহিরে জ্বালানা ছিল, একটু বাহিরের আবহাওয়া বাতাস ঢুকতো, ওই কারণে আমরা একটু কম। হ্যাঁ, আর ভিতরেরটাই মানে এরকম অবস্থা, ভিতরে তো কোনো জ্বালানা নাই, কোনো কিছু মানে গ্যাস যে বাইরে বের হবে এরকম কোনো সিস্টেম নাই। ওখানে কতজন ছিল? যে ওইখানে 12টা ছিল। 12টা ভিতরে, একদম ভিতরে 12টা বেড ছিল, 12টাই বাচ্চা ছিল, সব ফুল ছিল। আপা, আপনার বাচ্চাটা কি পোস্ট অপারেটিভ ওয়ার্ড টুতে ছিল? এসি যে না, আমাদের যা ছিল নন এসিটি ছিল, এই যে সামনেরটাই ছিল। আচ্ছা, নন এসিটাতে ছিল না? না, এসিটাতে ছিল আপনি না। গতকাল পর্যন্ত দেখেছেন এখানে 12 জন ছিল? হ্যাঁ, ছিল, 12 জন ছিল। আচ্ছা আপা, যখন ঘটনাটা ঘটে একটু জানতে চাচ্ছি, আপনি তো একদম পাশেই ছিলেন, ওটা তো পার্টিশন করা আমরা জানি, একটু আমাকে বলবেন যে সকাল থেকে তো আপনারা দেখতেছেন, আপনারাও প্যানিক? হ্যাঁ, সকাল থেকে দেখলাম যে গার্ডিয়ানরা যে যার মতো হইচই চিল্লাচিল্লি করতেছে, সবাই বলতেছে আমার ওয়াইফ ইনফেকশন হয়ে গেছে, কেউ বলতেছে আমার বাচ্চা আইসিইউতে দেওয়া হয়েছে, কেউ বলতেছে আমার এত সুস্থ বাচ্চা, আমাদের কেন হঠাৎ করে আমার বাচ্চা মুখে গাজবিটা মারা গেল। এক একজনের এক একটা অভিযোগ সকাল থেকে আমরা শুনতে পাচ্ছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।